টাইটানিকের ডুবন্ত কাহিনী। ইতিহাসের এক ভয়ঙ্কর মুহূর্ত। 1912 সালের 15 এপ্রিল পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বিলাসবহুল এবং অদম্য জাহাজ টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরে একটি ভীষণ দুর্ঘটনার শিকার হয়। এটি ছিল তার প্রথম যাত্রা এবং সমুদ্রের অবিনশ্বর জাহাজ হিসেবে পরিচিত ছিল। কিন্তু এক রাতে একটি আছড়ে পড়া বরফের পাহাড়, আইসবার্গ, সেই অবিনশ্বরতার মিথ ভেঙে দেয়। টাইটানিকের বিলাসিতা এবং প্রযুক্তি ছিল অসাধারণ। 269 মিটার দীর্ঘ এবং 28 মিটার চওড়া এই জাহাজে ছিল 4টি পাখা ইঞ্জিন, 3টি ডেক এবং 16টি ওয়াটারটাইট ডিভাইডার, যা জাহাজটিকে নিরাপদ রাখার জন্য ডিজাইন করা হয়েছিল। কিন্তু যে আইসবার্গটি এর সাথে সংঘর্ষ করে সেটি ছিল বিপজ্জনকভাবে বড় এবং শক্তিশালী। 15 এপ্রিল রাত 11:40 টাইটানিকের টেলিগ্রাফ অপারেটররা আইসবার্গের সংকেত পেয়েছিলেন, কিন্তু অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে চলতে থাকা জাহাজটি তা উপেক্ষা করেছিল। অল্প কিছুক্ষণের মধ্যে জাহাজের ডানদিকের শরীরটি আইসবার্গের সঙ্গে সংঘর্ষে পড়ে। আইসবার্গটি জাহাজের সাইডে 5টি বগি ক্ষতিগ্রস্ত করে, যার ফলে পানির প্রবাহ শুরু হয়ে যায়। এটি ছিল জাহাজের জন্য বড় এক ভুল গণনা, কারণ এর ওয়াটারটাইট ডিভাইডারগুলি শুধুমাত্র 4টি বগির পানি আটকে রাখতে সক্ষম ছিল। আইসবার্গের আঘাতের পর এই ডিভাইডারগুলো কাজ করতে শুরু করল, তবে অল্প সময়ের মধ্যে পানির স্তর এত বেড়ে যায় যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাত্র 2 ঘন্টার মধ্যে টাইটানিক ডুবতে শুরু করে। জাহাজের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। প্রথম দিকে লোকেরা ভাবছিল যে জাহাজটি ডুববে না, কিন্তু যখন বাস্তবতা সামনে এলো তখন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। জাহাজের যাত্রীদের জন্য পর্যাপ্ত জীবনদ্বীপ ছিল না, ফলে প্রায় 1500 জন যাত্রী প্রাণ হারায়। মধ্যরাতের পর 2:20 দিকে টাইটানিক পুরোপুরি ডুবে যায়। এর আগে জাহাজটির সামনের অংশ আকাশের দিকে উঠে যায় এবং পরে এক অসীম শব্দের সঙ্গে সমুদ্রে হারিয়ে যায়। সিরিয়াস উদ্ধার ব্যবস্থা ছিল না এবং যে কয়েকটি উদ্ধারকারী জাহাজ আসতে সক্ষম হয়েছিল তাদের মধ্যে অনেকগুলোই পরিত্যক্ত। জীবিতদের জন্য একটি টাইটানিকের অস্পৃশ্য যাত্রা শেষ হয়। টাইটানিকের ডুবে যাওয়া ইতিহাসের একটি অবিশ্বাস্য ঘটনাপঞ্জি, যা শুধু মানুষের নিরস উচ্চাকাঙ্ক্ষা আর প্রযুক্তির সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত দেয়। আজও টাইটানিকের কাহিনী পৃথিবী জুড়ে স্মরণ করা হয় এবং আমাদের ইতিহাসের এক গভীর অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।